আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন আছি ইতালির রেলওয়েতে। আমরা এখন যাচ্ছি রোম থেকে নেপোলিতে। সো আমাদের সাথেই থাকুন, আপনারা আমাদের এই সুন্দর এই ট্রেন জার্নিটা উপভোগ করুন আমাদের সাথে। রোম থেকে নেপোলির ট্রেন জার্নিতে জানালার পাশে দেখা যাবে অসাধারণ কিছু প্রাকৃতিক দৃশ্য, যা চোখে না দেখলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। পুরো ট্রেন জার্নিতে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে এই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। আহা, কি মুহূর্ত! ট্রেনে বসে বসেই বিকেল গড়িয়ে সন্ধে নামার অপরূপ দৃশ্যও দেখলাম। সেই এক অসাধারণ অনুভূতি। এক ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম নেপলসে। আমরা এই ট্রেনে করে আসছি, প্রায় এটা একটা বুলেট ট্রেন। যারা ইটালিতে আছেন তারা জানেন হয়তো, এগুলো খুব খুব দ্রুত চলে এইসব ট্রেনগুলো। সো আমরা 1 ঘন্টার ভিতরেই রোম থেকে নেপোলিতে চলে আসছি। সো আমরা এখন দেখে বাইরে গিয়ে দেখি কোথায় থাকার কোনো ব্যবস্থা করা যায় কিনা। সকালে ঘুম থেকে উঠে অনেক দিনই আমরা পায়ে খাই না, লাস্ট 1 ইয়ার হলো 110। তো আজকে চলে আসলাম নেপোলির বাঙালি পট্টি বলে জায়গাটা, বাঙালি পট্টির একটা হোটেলে। এখানে দেখি পায়ে দিয়ে পরোটা খাবো আমরা। দেখি আপনার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো কেমন হয় ওনাদের পায়ে এবং পরোটাটা। যদিও মায়ের হাতে রান্না করা পায়ের মতো না এটি, তবুও বিদেশে এসে দেশীয় স্টাইলে যে এটি খেতে পেরেছি তাও আলহামদুলিল্লাহ। অ্যান্ড বলতেই হয়। তারপরে ডেজার্ট হিসেবে আমরা নিই দই এবং মিষ্টি, পুরো দেশি স্টাইলে, যা সত্যিই খেতে অনেক সুস্বাদু, কারণ অনেক দিন পরেই আমরা খেয়েছি। আমি এখন আছি নেপোলি এর সেন্টারে। এই সেন্টার থেকে আমি হেঁটে হেঁটে যাব নেপোলি এর পোর্টে। চলুন আপনাদেরকে নিয়ে যাই নেপোলি এর সেন্টার, পিয়াজো দেল প্লেবিসিটো থেকে নেপোলি এর টোলেডো পর্যন্ত। এবং টোলেডো এই নামটা হচ্ছে মূলত ওদের পোর্টের। এই ছোট্ট জার্নিতে আমি আপনাদেরকে দেখাবো নেপোলির মানুষজন কীভাবে তাদের দৈনন্দিন জীবনযাপন করে। আমি যখন এই ঐতিহাসিক এই রাস্তায় হেঁটে যাচ্ছিলাম তখন বারবারই বিভিন্ন পিৎজা শপের যে ওয়েটার তারা আমাকে হাঁক দিচ্ছিল যে পিৎজা মার্গারিতা খাবেন কিনা, বা ওদের যে স্পেশাল স্পোগি লেটেলে আছে তা খাবো কিনা। নেপোলির প্রতিটা কোণা একটি গল্প বলে। স্থানীয়দের প্রাণবন্ত আড্ডা, তাজা কফির গন্ধ এবং প্রাণবন্ত রাস্তার শিল্প একটি মোহনীয় পরিবেশ তৈরি করে, যা নেপোলির আসল সারমর্মকে ধারণ করে। রাস্তা হাঁটার সময় বেশিরভাগই দোকানে খুব জোরে লাউড স্পিকারে নেপোলি নেপোলি নামে একটা গান লাগিয়ে রেখেছে, যা সত্যি অসাধারণ। আপনাদেরকে আমি শোনাতে পারতেছি না বিকজ অফ দ্য কপিরাইট ক্লেম। তাদের খুশি হওয়ার কারণ একটাই, কারণ বহুল প্রতীক্ষিত যে সেরিয়ে আ
টাইটেল তারা এবার জিতেছে প্রায় 1990 সালের পর। এবং জেনে অবাক হবেন সবাই যে তারা এই জয়কে তারা উৎসর্গ করেছে ম্যারাডোনাকে। আর ম্যারাডোনাকে চিনে না বাংলাদেশে মনে হয় এমন কেউই নেই। রাস্তায় অনেক মানুষকে দেখলাম তারা বিভিন্ন শোভাযাত্রার মতো করে হাঁটছে এবং তাদের সবাইয়ের শরীরে হচ্ছে নেপোলির জার্সি, 10 নম্বর জার্সি, যা হচ্ছে ম্যারাডোনার সেই ঐতিহাসিক জার্সি, যা পরেই ম্যারাডোনা কিনা নেপোলিকে শিরোপা এনে দিয়েছিল। আর আপনারা যদি নেপোলিতে আসেন তা অবশ্যই দেখবেন যে রাস্তায় অলিতে গলিতে যেখানে সেখানে সব জায়গায় একজনেরই ছবি, সে হচ্ছে কি ম্যারাডোনা। ম্যারাডোনাকে মানে অনেকেই বলে থাকে যে নেপোলিদের মেয়েদের নাকি স্বপ্নের নায়ক হচ্ছে ম্যারাডোনা। সো আসলে ম্যারাডোনা অনেক কিছুই দিয়েছে নেপোলিকে, যার কারণে ম্যারাডোনাও মারা গিয়েছেন জানেন আপনারা কিছু বছর আগে। আর এখন পর্যন্ত তারা ম্যারাডোনার সেই অবদান ভুলতে পারেনি এবং তাদের এই জয়কে তারা উৎসর্গ করেছে কাকে? ম্যারাডোনাকে। সত্যিই আমার মানে কী বলবো, হৃদয়ে স্পর্শ করে গেছে যে একটা মানুষকে তারা এখন পর্যন্ত ভুলতে পারেনি, একটা ক্লাব এবং তাদের সাপোর্টার্সরা। দেখতে দেখতেই আমরা চলে এসেছি নেপোলির সেই পোর্টে। আর পোর্টের অপোজিট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তাই হচ্ছে মাউন্ট ভেসুভিয়াস। আজকের ভিডিও এখান পর্যন্তই। নেক্সট দেখা হবে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।